নমস্কার বন্ধুরা, আমি শিপক দাস। আপনারা দেখছেন সঙ্গে শিপক। যা দেখেন এখন বিকৃত মিডিয়া, তাই জন্য ধরে আমরা আপনাদের ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে শিপকের মাধ্যমে আজকের প্রতিবেদন আমাদের কাথি লোকসভা কেন্দ্র নিয়ে। এই কাথি লোকসভা কেন্দ্রে এবারে 2024 সালের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক কি ফলাফল হয়েছে, অর্থাৎ এই কাথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা রয়েছে, এই 7টি বিধানসভায় কোন দল কত ভোট পেয়ে লিড নিয়েছে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, এই কাথি লোকসভা কেন্দ্র মূলত 7টি বিধানসভা নিয়ে গঠিত হয়েছে। এই 7টি বিধানসভা হলো চণ্ডীপুর বিধানসভা, পটাশপুর বিধানসভা, কাথি উত্তর বিধানসভা, ভগবানপুর বিধানসভা, খেজুরি বিধানসভা, কাথি দক্ষিণ বিধানসভা, রামনগর বিধানসভা। এই 7টি বিধানসভা নিয়ে কাথি লোকসভা কেন্দ্র গঠিত হয়েছে। এই কাথি লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী ছিলেন উত্তম বারিক, বিজেপি প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী ভাই সৌমেন্দু অধিকারী, এবং এই কেন্দ্রে বাম কংগ্রেস জোটের তরফ থেকে প্রার্থী হয়েছিলেন উর্বশী, টাইটেলটা আমার মনে হচ্ছে না, তিনি বাম কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হয়েছিলেন। এই কেন্দ্রে যদি আমরা ভোটের ফলাফল দেখি, চণ্ডীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছেন 1,06,733টি ভোট, বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন 1,07,575টি ভোট, এবং কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন 6,136টি ভোট। তারপর আমরা দেখব পটাশপুর বিধানসভা। এই পটাশপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন 1,06,823টি ভোট, বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন 98,215টি ভোট, এবং কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন 4,344টি ভোট। তারপর আমরা দেখব কাথি উত্তর বিধানসভা। এই কাথি উত্তর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন 1,07,259টি ভোট, বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন 1,14,358টি ভোট, এবং কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন 4,089টি ভোট। তারপর আমরা দেখব ভগবানপুর বিধানসভা। এই ভগবানপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছেন 1,08,428টি ভোট, বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন 1,09,013টি ভোট, এবং কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন 4,466টি ভোট। তারপর আমরা দেখব খেজুরি বিধানসভা। এই খেজুরি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন 94,365টি ভোট, বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন 1,14,648টি ভোট, এবং কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন 3,030টি ভোট। তারপর আমরা দেখব কাথি উত্তর বিধানসভা দক্ষিণ বিধানসভা। এই কাথি দক্ষিণ বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন 83,901টি ভোট, বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন 1,02,675টি ভোট, এবং কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন 4,768টি ভোট। তারপর আমরা দেখব রামনগর বিধানসভা। এই রামনগর বিধানসভা অর্থাৎ শেষ বিধানসভা, তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন 1,02,254টি ভোট, বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন 1,11,422টি ভোট, এবং কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন 3,904টি ভোট। আমরা দেখলাম 7টি কেন্দ্রের সার্বিক ফলাফল, যার মধ্যে একটি কেন্দ্রে একমাত্র তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে ছিল, বাদ বাকি সব কেন্দ্রেই বিজেপি প্রার্থী এগিয়ে ছিল 6টি। যদি আমরা পোস্টাল ব্যালটের ফলাফল দেখি, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে পোস্টাল ব্যালটে 5,668টি ভোট, বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন 5,289টি ভোট, এবং কংগ্রেস প্রার্থী তিনি ভোট পেয়েছেন 385টি ভোট। আমরা 7টি বিধানসভা এবং পোস্টাল ব্যালটের ফলাফল দেখলাম। যদি আমরা সার্বিক এই কাথি লোকসভা কেন্দ্রের ওভারঅল চিত্র দেখি, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 7,35,431টি ভোট, বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন 6,63,195টি ভোট, এবং কংগ্রেস প্রার্থী তিনি ভোট পেয়েছেন 31,122টি। আমরা দেখলাম কাথি লোকসভা কেন্দ্রের সার্বিক ফলাফল 7টি বিধানসভার। তো তোমাদের আজকের এই প্রতিবেদন কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব করলে নিত্য নতুন ভিডিও দিতে আমরা উৎসাহিত হই। নমস্কার, ধন্যবাদ।